আমরা আয়াপুজি লালবাগ থানায়, এই থানাটা সেদিন লুট হয়েছিল, গাড়িটারি সব করে দিয়ে যেখানে আসছে আমাদের এলাকার স্থানীয় স্টুডেন্ট যারা সমন্বয়কারীদের সাথে একত্রতার সাথে কাজ করেছে, তাদের মধ্যে তারা কিছু কথা বলতে চায়। আমরা এখানে সবাই এলাকার নবাবগঞ্জ স্টুডেন্ট কাউন্সিল আমরা সবাই এসেছি সবাইকে একটি কথা জানাতে যে গত 2-1 দিন আগে লালবাগ থানায় দুর্বৃত্তকারীরা অনেক এলাকার দুর্বৃত্ত একসাথে হয়ে লালবাগ থানাতে লুট করেছে। তো আমাদের সবার একটাই আহ্বান যে আপনারা যে যে এলাকার থেকে যা নিয়েছেন লালবাগ থানা থেকে তা আপনারা লালবাগ থানায় ফিরে দেন। রাষ্ট্রীয় সম্পদ আপনারা রক্ষা করুন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের এটা রক্ষা করা লাগবে। তাই সবার কাছে একটাই আহ্বান, আপনারা সেগুলো জায়গা মতো রেখে দেন। আর আপনি পারলে সবাই আমাদের সাহায্য করুন। আমরা যারা যারা স্টুডেন্ট আছি আপনারা আমাদের পাশে দাঁড়ান। ঝাড়ু দেওয়ার জন্য তো আসছিলাম। হ্যাঁ, ঝাড়ু, এবং আমরা লালবাগ থানাটি পরিষ্কার করতে চাচ্ছি, যে যা নষ্ট হয়েছে ভাঙচুর করেছে সেগুলো আমরা ক্লিন করব। তো আপনারা পারলে আমাদের সাহায্য করুন। সেদিনই তো আসছিলাম ঝাড়ু দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আসছিল, পরিষ্কার করার জন্য আসছিলাম। আর আপনি? একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র যেহেতু আমাদের, এটা রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের। সুতরাং আমাদের সবাই মিলে কাজ করতে হবে। সবাইকে আমাদের পক্ষ থেকে একটাই আহ্বান করতে চাচ্ছি যে যারা এই রাষ্ট্রীয় সম্পদগুলো লুট করেছেন নিজ দায়িত্বে দিয়ে আসেন, না হয় পরবর্তীতে তাদের উপর অ্যাকশন নেওয়া হবে। উপর কমান্ড থেকে এটাই জানানো হয়েছে। এগুলো তো আশেপাশে এলাকার ছেলে পেলেরই নিছে, আমরা যেটা সচক্ষে দেখেছি। এই দুরানি ব্রিজ দিয়ে কামরাঙ্গি চড়ে গেছে, তারপর শহীদনগরে কিছু গাড়ি টাড়ি ঢুকছে, আবার আসবাবপত্রও চুরি হয়েছে। আমরা সব এগুলো দিচ্ছি, এবং আমাদের কাছে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ভিডিও ফুটেজ দেখার আগে, ভিডিও ফুটেজ দেখার আগে অবশ্যই আজকের মধ্যে আপনারা সব থানার জিনিস থানায় ফেরত দিবেন, পরে এটা লিগ্যাল অ্যাকশনে চলে যাবে। সুতরাং এখন নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও নিজ দায়িত্বে দিয়ে চলে যান, না হলে 3-4 দিন পর যখন আপনাদের উপরে চার্জ করা হবে তখন আপনাদের তখন আর মুক্তি পাবেন না, তখন লিগ্যালে চলে যাবেন আপনারা। সুতরাং নিজ দায়িত্বে এখন নিজেদের সম্মান বাঁচানোর জন্য এগুলা আবার দিয়ে যান সব থানায়। এই যে গাড়িগুলো পুরো ছাই হয়েছে, এটা হচ্ছে লালবাগ থানা আমাদের। খুব সুন্দর, এই থানাটা নতুন হয়েছে, কিছুদিন আগে থানাটা নতুন হয়েছে। এই গাড়িটির যা আছে সব পুরো ফেলছে, ভিতরে আরও গাড়ি আছে। এই গাড়িগুলো যা আছে সব নষ্ট করে ফেলছে, আর ভিতরে জিনিসপত্র তো লুট করছেই। এটা হচ্ছে তাদের ফটোকপি মেশিন, এই মেশিনটাও ছাড় করে দিয়েছে তারা। সেদিন সারা রাত পুলিশ অনেক চেষ্টা করছিল তাদের থানাটা রক্ষা করার জন্য, কিন্তু লাস্টের সকাল 7টার দিকে তারা 6টার দিকে তারা থানাটা লুট করে। কি অবস্থায় থানা কিচ্ছু নাই, সব লুট হয়ে গেছে। এই দেখেন, কিছু রাখেনি, সব শেষ। লালবাগ থানাটা কোনো সাংবাদিক আসেনি ভিডিও করার জন্য, কারণ এত সাংবাদিক পাবে কোথায়? সারা বাংলাদেশ সব টানা লুটেছে, কোনোখানে বাকি নেই। দেখেন কি অবস্থা। এই থানাটা বানাইছে নতুন, বেশি দিনও হয়নি এই থানাটা উদ্বোধন করা হয়েছিল। শুধু রক্ষা পেয়ে জ্বালাতে, থানাটা জ্বালাতে পারে, কিচ্ছু নেই, সব চুরমার। কোনো কিচ্ছু রাখেনি। যারাই লুট করতে আসছে আসলে তারা লুটে নেই, তারা চোর।